একটা বিশাল উন্মাদনা, ভিন্ন উন্মাদনা, এবং এই এশিয়া কাপকে সবসময়ের মতো স্মরণীয় করে রাখার জন্য ট্রফির উদ্যোগ যে কোনো নেটওয়ার্ক থেকে, যে কোনো ডিভাইস থেকে আপনারা সব ম্যাচ দেখতে পাবেন অনলি অন ট্রফিতে। ডিসকাশনে চলে যাই, বাংলাদেশ আন্ডার প্রেসার, এবং এই চ্যালেঞ্জে সবচেয়ে আলোচিত কয়েকটা নাম রয়েছে। সেই নামগুলো আসলে 11-এ থাকবেন কি থাকবেন না সেই নিয়ে ডিসকাশন রয়েছে। যতটুকু শোনা যাচ্ছে, আপনাদের শুরুতেই বলে রাখি, তাওহিদ হৃদয় তাকে হংকং এর বিপক্ষে ম্যাচে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট মোটামুটি করছে। সাইফ হাসানের প্রথম ম্যাচের সুযোগটা এখন পর্যন্ত নাকি কম। এটা যদি হয়, আমার কাছে মনে হয় যে খুব ভালো ডিসিশন, আবার খুব মন্দ ডিসিশন কোনোটাই বলার সুযোগ নেই। হৃদয়কে একটা তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলিয়ে অন্তত বাজিয়ে দেখার সুযোগ রয়েছে। এখানটায় যদি ভালো না করে পরের 2 ম্যাচে সাইফকে তারা কন্টিনিউ করার পরিকল্পনা যদি করে, সেটা এক প্রকার যৌক্তিক। আবার একই সাথে হৃদয় ধরেন ব্যাটিং পর্যন্তই যেতে পারলো না, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যাচে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়কে কন্টিনিউ করবেন নাকি করবেন না, সেই প্রশ্নের উত্তর কিন্তু টিম ম্যানেজমেন্টের জন্য পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। ডিফিকাল্টিসের জায়গা কি? গতকালকের ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করেছে। আবুধাবির গতকালকের এই ম্যাচের আগে যে 7টা টি-20 এখানটায় হয়েছে, 8টা টি-20 ইনফ্যাক্ট এখানটায় হয়েছে, সেই 8টা ম্যাচের মধ্যে অনলি একটা দল, মানে এই ম্যাচের সবশেষ ম্যাচের আগে 8টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে প্রথমে যেই দলটা ব্যাট করেছিল তারা জিতেছিল, বাকি সবাই চেস করেছে। আফগানিস্তান যখন গতকাল ব্যাট করলো, তাদের ওই 188 চেস করে হংকং জিতে যাবে, যদিও পরিসংখ্যানের কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে হংকং এর পক্ষে সেরকম কল্পনা কেউ করে নাই। আফগানিস্তান যে রানটা করেছে, যেভাবে শেষের দিকে শেষ 4 ওভারে 69 রান তুলেছে, শেষ 10 ওভারে 111 রান তুলেছে, মানে বিধ্বংসী ব্যাটিং তারা করেছে, অনেকগুলো লাইফ পেয়েছে ক্রিকেটাররা। তারপরেও এন্ড অফ দ্য ডে যে রানটা পোস্ট করেছে এটা চেসেবল বলে কখনোই মনে হয় নাই, এবং 94 রানে ব্যবধানে পরাজিত হংকং 94 রানের বেশি করতেও পারে নাই। বাংলাদেশের চ্যালেঞ্জটা কোথায়? বাংলাদেশের চ্যালেঞ্জের জায়গা যেটা, সেটা হচ্ছে নেট রান রেটে আফগানিস্তানকে টপকে যাওয়া। একই প্রতিপক্ষের বিপক্ষে তো বাংলাদেশ খেলবে, সেটা যদি বাংলাদেশ টপকাতে না পারে, পরবর্তী যে 2 ম্যাচ রয়েছে সেই 2 ম্যাচের হিসাবে কিন্তু বাংলাদেশ আন্ডার প্রেসারে পড়বে। 2 ম্যাচের 2টা জিতলে কোনো কথা নাই, বাংলাদেশ লিডার হিসেবেই পরের রাউন্ডে চলে যাবে। বাট আউট অফ দোজ 2 ম্যাচেস এগেনস্ট আফগানিস্তান এন্ড শ্রীলঙ্কা, বাংলাদেশ যদি একটা ম্যাচ জেতে তাহলে কিন্তু রান রেটের হিসাব চলে আসবে। কারণ সবাই যদি কমনলি হংকং এর বিপক্ষে জেতে, হংকং এর বিপক্ষে স্পেশালি কোন দল কি ব্যবধানে জিতছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে। বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, আপনারা কি বিলিভ করেন যে বাংলাদেশ 188-র বেশি রান করবে? কারণ একই মাঠে খেলা হবে, একই প্রতিপক্ষের বিপক্ষে খেলা হবে, উইকেটের দরও কাছাকাছি। সেই জায়গাটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। কেন? কেন উত্তরটা হয়েছে, বাংলাদেশ কিন্তু আগে থেকেই জানে, আমি যদি জানি, আপনারা যদি জানেন, যে এখানটা আসলে তুলনামূলকভাবে হচ্ছে হাই স্কোর পোস্ট করাটা ডিফিকাল্ট, প্রথমে ব্যাট করা দলের জয়ের চান্সেসটা তুলনামূলকভাবে কম, স্ট্যাটিস্টিক্স অন্তত সেটাই বলছিল। তাহলে বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপের প্রিপারেশনে উচিত কি ছিল? প্রথমে ব্যাট করার প্র্যাকটিস করা। টসে টানা 2টা ম্যাচে জয়ের পরও বাংলাদেশ এই প্র্যাকটিসটা করে নাই।